টেস্টের আবহ, টি-20-র আগ্রাসন আর ওয়ানডের ভারসাম্য একসঙ্গে। ক্রিকেট দুনিয়ায় আসছে একদম নতুন এক অধ্যায়। টেস্ট 20 নামে এই ফরম্যাট বদলে দিতে পারে ব্যাট বলের লড়াইয়ের চেহারা। একদিনেই হবে 4 ইনিংস, থাকবে জয়, পরাজয়, ড্র বা টাইয়ের মতো ফলাফল, যেখানে আপনি পাবেন ধুমধারাক্কা ছক্কার বৃষ্টি, যেমনটা হয় টি-20-তে। প্রযুক্তির ছোঁয়ায় তরুণ প্রতিভাদের নিয়ে শুরু হচ্ছে ক্রিকেটের নতুন যাত্রা, দ্য ফোর্থ ফরম্যাট। ক্রিকেটে এক যুগান্তকারী পরিবর্তনের সামনে আমরা। এই নতুন ফরম্যাটে ঠিক কী থাকছে জেনে নিন বিস্তারিত। ক্রিকেট ইতিহাসে টেস্ট, ওয়ানডে ও টি-20-র পর চতুর্থ ফরম্যাট হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে এক নতুন ধারা, টেস্ট 20। এটি এমন এক ফরম্যাট যেখানে আপনি পাবেন টেস্ট ক্রিকেটের মতো ফলাফল, জয়, পরাজয়, ড্র বা টাই। আবার একই সঙ্গে থাকছে টি-20-র মতো আগ্রাসী ব্যাটিং ও ঝড়তলা ছক্কার বৃষ্টি। 2019 সালেই সচিন টেন্ডুলকার ওয়ানডে ক্রিকেটকে 4 ইনিংসে ভাগ করার প্রস্তাব দিয়েছিলেন। তার ধারণা ছিল ইনিংস ছোট করে আনলে ম্যাচের গতি ও উত্তেজনা বেড়ে যাবে। অনেক বছর পর ঠিক সেই ধারাতেই তৈরি হচ্ছে নতুন এই ফরম্যাট। এই টেস্ট 20 ফরম্যাটে একদিনে মোট 80 ওভার খেলা হবে, যেখানে প্রতিটি দল 20 ওভার করে দুবার ব্যাট করবে, অর্থাৎ ম্যাচে থাকবে মোট 4 ইনিংস। প্রথম ইনিংসের রান দ্বিতীয় ইনিংসে যোগ হবে, ঠিক যেমনটা হয় টেস্ট ক্রিকেটে। ফলে ম্যাচে একদিকে যেমন থাকবে কৌশলগত পরিকল্পনার গভীরতা, তেমনি ব্যাটিং বোলিংয়ের গতিতেও আসবে উত্তেজনা। এই 4 ইনিংস শেষে ম্যাচের ফলাফল হতে পারে জয়, পরাজয়, ড্র বা টাই, একদম টেস্টের মতো। তবে গতি থাকবে অনেক বেশি। দর্শক একদিনেই দেখতে পাবেন ম্যাচের পূর্ণ রূপ। এই ফরম্যাটের মূল উদ্দেশ্য বাণিজ্যিক নয়, তরুণ প্রতিভা খুঁজে বের করা। 13 থেকে 19 বছর বয়সী তরুণদের নিয়ে গড়ে তোলা হবে জুনিয়র টেস্ট 20 চ্যাম্পিয়নশিপ। সারা বিশ্বের 50টিরও বেশি দেশ থেকে খেলোয়াড় বাছাই করা হবে। এতে থাকবে সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার, ব্যাট ও বলের মুভমেন্ট সেন্সর, ডেটা বিশ্লেষণ ও ইনোভেটিভ মনিটরিং সিস্টেম। এই প্রকল্পের পিছনে আছেন কিংবদন্তিরা এবি ডিভিলিয়ার্স, স্যার ক্লাইভ লয়েড, ম্যাথিউ হেডেন সহ ভারতের টেস্ট ও টি-20 জয় করা এক ঝাঁক ক্রিকেট তারকা। 2026 সালের জানুয়ারিতে শুরু হবে এই নতুন যুগ। প্রাথমিকভাবে 6টি ফ্র্যাঞ্চাইজি দল অংশ নেবে, 3টি ভারতের আর 3টি দুবাই, লন্ডন ও যুক্তরাষ্ট্র ভিত্তিক। প্রতিটি দলে থাকবে 16 জন ক্রিকেটার, 8 জন ভারতীয় এবং 8 জন বিদেশি। নিলামের মাধ্যমে নির্বাচিত হবে মোট 96 জন খেলোয়াড়। এছাড়া রিজার্ভ তালিকায় থাকবেন আরও 206 জন। অবশ্য ক্রিকেটে এর আগে 2010-11 মৌসুমে অস্ট্রেলিয়া স্প্লিট ইনিংস নামে একদিনের ফরম্যাটে পরিবর্তন আনার চেষ্টা করেছিল, কিন্তু সম্প্রচারকদের আগ্রহের অভাব ও দর্শকপ্রান্তে ব্যর্থ হওয়ায় সেই উদ্যোগ সফল হয়নি। কিন্তু এবার উদ্দেশ্যটা একেবারে আলাদা, বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা তরুণ প্রতিভাদের মঞ্চে তুলে আনা। এই নতুন চতুর্থ ফরম্যাট ক্রিকেটে এনে দিতে পারে ভিন্ন মাত্রা। এতে যেমন দর্শক পাবেন বিনোদনের গতি, তেমনি তরুণরাও পাবে নিজেদের মেলে ধরার এক নতুন প্ল্যাটফর্ম।